হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো আমি বাইরে কি দেখাচ্ছি বলো তো? বৃষ্টি দেখাচ্ছি। বৃষ্টি, এত বৃষ্টি এত বৃষ্টি, কোত্থেকে এলো এত বৃষ্টি? আর ভালো লাগছে না এই বৃষ্টিটা। তো যাই হোক, আমি চলে আসলাম রান্নাঘরে। আমি এখানে বানাচ্ছি লাল চা আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর পাশে এখানে ডিম সেদ্ধ দিয়েছি আমার ছেলের জন্য। এরপরে আমি বানাবো একটা স্পেশাল খাবার, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আগে চাটা দিয়ে আসি আমার শ্বশুরমশাইকে। তো চা নিয়ে আসলাম, আমার ছেলে বলে আমি খাবো আমি খাবো। এই মা, এত বড় হয়ে গেছে আমার ছেলে, আমি তো জানি না। ও বলে নাকি চা খাবে, এত দুষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এরা এখানে চা খাক, আমি চলে আসলাম রান্নাঘরে। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের সবার প্রথম লাগবে চানাচুর। দেখো, এত বড় চানাচুরের প্যাকেট কে এনে দেয়? কে এনে দেয়? আমার বর এনে দিয়েছে এত বড় চানাচুরের প্যাকেট, যেটা এখনও শেষ হচ্ছে না। কবে শেষ হবে আমি জানি না। তো যাই হোক, প্রথমে আমি চানাচুরটাকে শুকনো খোলায় ভেজে নিলাম। ঠিক আছে, শুকনো খোলায় ভাজবো। আচ্ছা, এরপরে আমি কি দিয়ে দিলাম? তেল। তেল আমার একটু কম হয়ে গেছে জানো, তোমরা আর একটু বেশি তেল দিয়ে দিবা। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা, এরপরে দিব ডিম, আন্ডে কা পান্ডা। তো যাই হোক, এরপরে আমি দিয়ে দিলাম ডিম। ডিমটা কীভাবে ঝাঁকানাকা 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 করে নাড়িয়ে ডিম ভুজিয়া করে নিতে হবে। ঠিক আছে, ভালো মতো বুঝতে পারছো তো? ডিম ভুজিয়া। ও, ভুলে গেছি, এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিবা, নইলে ভালো লাগবে না খেতে। তো লবণ দিয়ে এইভাবে আমি এটাকে ঝাঁকানাকা করে নাড়িয়ে ডিম ভুজিয়া বানিয়ে নিলাম। এরপর যেটা স্পেশাল, মুড়ি কা ডাব্বা। ইয়ে হ্যাঁ, মুড়ি কা ডাব্বা। তো এরপরে আমি দেখবো এখানে মুড়ি। হ্যাঁ, এটা আবার কি কি ডিশ হলো জানি না। হ্যাঁ, তো যাই হোক, আমি মাঝে মধ্যে এইভাবে বানাই খাই, আমার ভালো লাগে, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। সন্ধ্যাবেলায় এইভাবে খেলে পরে দারুণ লাগে, জমে যায় পুরো চায়ের সঙ্গে। মুড়িটাকেও আমি এখানে ভালো মতো করে ভেজে নেব। ভাজলে পরে কি হয় জানো? মুড়িগুলো আরও ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়। তো আমি ভেজে রাখা চানাচুরও এখানে দিয়ে দিলাম। আমার কিন্তু তেল কম হয়ে গেছে, তোমরা আর একটু তেল দিয়ে দিবা। আর এইখানে আমার ছেলেকে দেখো, পুরো মুড়ির ডাব্বা নিয়ে বসে পড়ছে। তো যাই হোক, ও বসে বসে এখানে মুড়ি খাক, আমি ফিরে আসি আমার রেসিপিতে। তো এই যে দেখো, মুড়িটাকে আমি পুরো ভালো মতো করে ভেজে নেব। এত বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে কি খাবো কি খাবো এরকম মনে হচ্ছিল, মনটা শুধু খাই খাই হয়ে গেছে। কাজ করতে ইচ্ছা করছিল না একদমই, কিন্তু মনটা আবার খাই খাই হয়ে গেছে, কি খাবো কি খাবো এরকম। এই যে দেখো, আমি মুড়িগুলো একটু নাইনারে দেখছি তোমাদেরকে, দেখো প্রুফ দেখাচ্ছি, প্রুফ প্রমাণ। এই যে দেখো, মুড়িগুলো কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে তোমরাও ট্রাই করবা বাড়িতে, খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সাথে। তো এখানে দেখো, 2 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। একটা ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য, তো উনি নাকি খাবে না, তো ঠিক আছে আমরাই খেয়ে নিই। আর ভিডিও বানানোর চক্করে দেখো আমার ছেলে এখানে কি করছে, মুড়ি না, চায়ের মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছে, সাথে ডিমও ঢুকা দিয়েছিল জানো, এই অবস্থা। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করলাম, টাটা বাই বাই।